বেনারস ভ্রমণের দ্বিতীয় এপিসোডে স্বাগত জানাই। আগের পর্বে আপনাদের জানিয়েছি অযোধ্যা থেকে বেনারস পৌঁছে দেখি বেনারসে বন্যা হয়েছে এবং সমস্ত ঘাট জলের তলায় ডুবে গেছে। বাতিল হয়েছে নৌকা ভ্রমণ এবং ক্রুজ রাইড। তাহলে কি করে কাটালাম বেনারসে আমাদের বাকি দুদিন, সেই অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকছে বেনারসের বিখ্যাত অবিখ্যাত বেশ কিছু খাবার দাবার। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হলো কাশী বিশ্বনাথ দর্শন দিয়ে। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউড না থাকায় আমরা সেগুলো হোটেলে রেখেই পুজো দিতে গেছিলাম। কাশী বিশ্বনাথ দর্শন সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সহ ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ঘড়িতে এখন 8:45 মতো বাজে। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। ফার্স্টে ব্রেকফাস্ট করে নেব, তারপর এখান থেকে আশেপাশে কিছু সাইট সিইং এর জন্য যাব। প্রথমে দশাশ্রমের ঘাটটা ঘুরে দেখবো একবার, যে কি অবস্থা। কালকে রাতে তো ভালোভাবে ঘুরতে পারিনি। তো তারপরে আমাদের প্ল্যান আছে রামনগরের দিকে যাওয়ার। তো চলুন আগে ব্রেকফাস্ট করে নিই। বেনারসের বিখ্যাত কচুরি দিয়ে সারলাম ব্রেকফাস্ট। ফুলবাড়ি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে এখানে রয়েছে বেনারসি কচুরি। এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। কোরিয়ান তরকারি টেস্ট খুব ভালো ছিল। তো এবার এগিয়ে চলছি কিছু মিষ্টি বা আরো কিছু ট্রাই করার জন্য চলেছি। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম জিলিপি, দাম 25 টাকা। ব্রেকফাস্টের পর আমাদের দশাশ্রমের ঘাটে যাওয়ার কথা ছিল, বাট সাইট সিইং এর জন্য লেট হয়ে যাওয়ার জন্য আমরা দশাশ্রমের ঘাটে গেলাম না। সেটা কালকে দেখে নেবো সকালবেলা। এখন আপাতত যাচ্ছি বেনারসের আশেপাশে সাইট সিইং এর জন্য। বেশ কিছু জায়গা ঘুরে দেখবো এখানে, যেরকম সংকট মোচন টেম্পল, তারপর দুর্গা মন্দির, তারপর ডিরেক্টলি চলে যাব রামনগর ফোর্টে। আমরা নন্দী মূর্তির সামনে থেকে অটো বুক করে নেব। তো অটো বুক করে নিয়ে দেন ওখান থেকে বেরোবো। সব মন্দিরগুলো আগে দেখে নেব। মন্দিরগুলো 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো ওগুলো আগে আমাদের দেখে নিতে হবে। তারপর আমরা ডিরেক্টলি চলে যাবো রামনগর ফোর্ট। এখন তাহলে যাচ্ছি নন্দী মূর্তির দিকে। এই 5টা মন্দির আর রামনগর ফোর্ট নিয়ে আমাদের টোটাল সাইট সিইং এর কস্ট ওনারা বলেছেন 800। আমরা 4 জন আছি, তো পার হেড 200 করে বলেছেন। বাট সেটাকে আমরা একটু বার্গেন করবো, দেখি ফাইনালি কততে হয়। যদি পসিবল হয় ওখান থেকে ঘুরে দেখবো এখানকার লোকাল মার্কেট। ফার্স্টে অটোটা বুক করে নিই, তারপরে বাকি ডিটেইলস সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। অটো বুক করার আগে নন্দী চকের বাদল ঠান্ডাই থেকে ট্রাই করলাম এখানকার স্পেশাল বেনারসি ঠান্ডাই। এক গ্লাসের দাম ছিল 80 রুপিস, খেতেও ভীষণ ভালো। এরপর 4 জনের জন্য 700 টাকায় অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। আমরা এসে গেছি আজকে প্রথম স্পটে। এই হলো দুর্গা মন্দির। তো চলুন যাওয়া যাক ভেতরে। এই হচ্ছে দুর্গা মন্দিরের এন্ট্রেন্স। ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউড না। দুর্গা মন্দিরের প্রবেশের মুখে এখানে লকারের ব্যবস্থা রয়েছে। লকারে জিনিসপত্র রাখা ফ্রি, কিন্তু প্রণামী বক্সে কিছু ডোনেশন দিয়ে যেতে হবে। দুর্গা মন্দির থেকে বেরিয়ে চোখে পড়লো বেনারসের এই বিখ্যাত বিস্কিট। সুজি দিয়ে বানানো এই বিস্কিটগুলো পার কেজি দরে বিক্রি হয়। দাম ছিল 600 টাকা কিলো। ये बेसन और सूजी, ये मेवा और इलायची, वो खाली सूजी का। दुर्गा मंदिर पर এবার আমরা যাচ্ছি তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দির ভোর 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 3:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। শ্রাবণ মাসের জন্য এখন সব মন্দিরে ঝুলন হচ্ছে। এখানে ওপরের ফ্লোরেও বেশ কিছু জিনিস দেখার আছে, কিন্তু আমি এখন যাচ্ছি না, কারণ এখন অলরেডি 11:30 বাজে আর 12টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যাবে। আমাদের এখনো আরো কিছু মন্দির দেখা বাকি আছে, সুতরাং আমি এই ফ্লোরটা দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুলসী মানস মন্দির দেখে এবার চলে এসেছি ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দির ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে আবার খোলে বিকেল 5টায় এবং খোলা থাকে রাত 10টা পর্যন্ত। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 দেবতার আরাধনা হওয়ার জন্য এই মন্দিরের নাম ত্রিদেব মন্দির। এরপরে এসে গেছি সংকট মোচন মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউড না।
মন্দিরের প্রবেশপথে রয়েছে লকারের ব্যবস্থা, যেখানে আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল এবং জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দির দর্শনের পর আমরা বেনারস থেকে এগোলাম রামনগরের দিকে। আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন রামনগর ফোর্ট। আমরা এই রাস্তা দিয়ে সোজা এসেছি, এখানে রামনগর ফোর্ট। এই রাস্তা দিয়ে সোজা এগোলে রয়েছে লঙ্কা ব্রিজ। তো এবার চলুন ফোর্টের ভেতরে প্রবেশ করা যাক। ফোর্টের ভেতরে প্রথমে যে এরিয়াটায় পৌঁছাবেন সেই এরিয়ার এন্ট্রান্স ফ্রি, কিন্তু তার ভেতরে আরও একটা মিউজিয়াম আছে, সেখানে এন্ট্রি ফি রয়েছে। কাউন্টার রয়েছে, মিউজিয়ামের টিকিট এখান থেকে সংগ্রহ করা যাবে। রামনগর ফোর্টের ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, সেটা আগেই জানালাম। এই মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য 80 রুপিস, আর এই মিউজিয়ামের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6:30। মিউজিয়ামের ভেতরে ফোন, ক্যামেরা কিছু অ্যালাউড না। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। রামনগর ফোর্টে এলে এখানকার বিখ্যাত রাবড়ি লাচ্ছি কিন্তু ট্রাই করতে ভুলবেন না। ফোর্টের বাইরে যে কোনো দোকানেই পেয়ে যাবেন এই বিখ্যাত রাবড়ি লাচ্ছি। এক গ্লাস রাবড়ি লাচ্ছির দাম 50 টাকা। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে আমাদের অটোওয়ালা দাদা ঘুরিয়ে দেখালো এখানকার লোকাল মার্কেট। আমরা নবাবগঞ্জে এসেছি, এখানে একটা শাড়ি ফ্যাক্টরিতে শাড়ি দেখবো কয়েকটা এখানকার লোকাল। তো চলুন যাওয়া যাক ভেতরে, যেখানে শপিং এর পাশাপাশি কিভাবে হ্যান্ডলুমে শাড়ি তৈরি হয় সেটাও ঘুরে দেখলাম। আর এর সঙ্গেই আমাদের আজকের দিনের সাইট সিইং শেষ হলো। এবার আমরা ফিরে এলাম গোদলিয়া চকে। পুরো বিকেলটা রয়েছে হাতে, ট্রাই করব বেনারসের বিভিন্ন বিখ্যাত খাবার দাবার। প্রথমেই চলে এলাম কাশি চাট ভান্ডারে। সন্ধ্যের সময় এখানে কিন্তু বিভৎস ভিড় হয়। আমরা একটু বিকেল বিকেল চলে এসেছিলাম বলে তাও খালি পেয়েছি, আর ভেতরে এসে বসেই অর্ডার দিয়ে দিলাম। দহি পুরি 1 প্লেটে 5 পিস থাকে, দাম 50 টাকা। পালক পাত্তা চাট 1 প্লেট 50 রুপিস। টমেটো চাট 1 প্লেট 50 রুপিস। এই ওপরে পুরো লেয়ারটা হচ্ছে দেশি ঘিয়ের। এটা এখানকার ফেমাস হলেও আমার একটু ওভাররেটেড লেগেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাল্লা পাপড়ি চাট 1 প্লেট 60 রুপিস। এটা বেসিক্যালি দই বড়ার বড়া আর পাপড়ি দিয়ে করা। ভীষণ ভালো খেতে ছিল। সবকটা চাটই ভালো খেতে ছিল, তার মধ্যে পালক পাতা চাট আর ভাল্লা পাপড়ি চাট আমার খুবই ভালো লেগেছে, পার্সোনাল ফেভারিট। চাটগুলো বেশ হেভি ছিল, 2-3টে চাট খাওয়ার পর আমরা লাঞ্চ করতে পারিনি। কাশি চাট ভান্ডারের ঠিক পাশেই রয়েছে কুবের পান ভান্ডার। এখান থেকে আমরা ট্রাই করে ফেললাম বিখ্যাত বানারসি পান। এখানে বিভিন্ন রকমের পান রয়েছে, আমরা যেটা নিয়েছিলাম 1 পিস 50 রুপিস। তাছাড়াও 70-100 রুপিসেরও পান এখানে রয়েছে। এরপর বাকি সময় গোদলিয়া চকের আশেপাশে ঘুরে ফিরে গেলাম হোটেলে। গুড মর্নিং। আজকে বেনারসে আমাদের লাস্ট ডে। আমাদের আজকে বিকেলবেলা 5টার দিকে ট্রেন আছে। তো তার আগে এখন একটু বেরোবো ব্রেকফাস্ট করতে, আর কালকে সকালবেলা ঘাটে যেতে পারিনি, তো এখানে দশাশ্রমের ঘাটটাও একটু ঘুরে দেখবো যে এখন কি অবস্থা, জলের লেভেল কতটা আছে, কি আছে। তো এখন ফার্স্টেই বেরোচ্ছি গোদলিয়া। ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আমরা ঠিক পাশেই জানলা দিয়ে দেখতে পাচ্ছেন যে এখনো এই সকালবেলাও বেশ ভিড় গোদলিয়া চক। তো চলুন তাহলে যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়েই দেখলাম বিক্রি হচ্ছে বেনারসের বিখ্যাত ছোটি কচৌরি। সেরে নিলাম ব্রেকফাস্ট এই ছোটি কচৌরি দিয়ে, সঙ্গে ছিল চা, আর এখানকার মিষ্টিও কিছু ট্রাই করলাম। প্রথমে নিয়ে নিলাম গোলাপ জামুন, বেশ ভালো খেতে ছিল গোলাপ জামুনগুলো। বেনারস এলে কিন্তু লাল প্যাড়া ট্রাই করা মাস্ট, আর এই লাল প্যাড়া আপনি বাড়ির জন্যও নিয়ে আসতে পারেন। 7 থেকে 10 দিন ফ্রিজে না রাখলে ভালো থাকে লাল প্যাড়া। ব্রেকফাস্টের পর এবারে এগোচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে। এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি বেনারসে আমরা শ্রাবণ মাসে গেছিলাম, আর সেই সময় বন্যার কারণে বেনারসের সব ঘাট জলের তলায় ডুবে গেছিল। বোটিং এবং ক্রুজ রাইডও ক্যান্সেল হয়ে গেছিল। এমনকি আগের দিন রাতের বেলাও আমরা দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে পারিনি। তো চলুন আজকে সকালে গিয়ে দেখি দশাশ্বমেধ ঘাটে কি দৃশ্য। সব ঘাট এখানে ডুবে গেছে। আগে এই সব জায়গা থেকে সব ঘাটে হেঁটে হেঁটে যাওয়া যেত। এখানে যখন জল কম থাকে এখান থেকেই বোটিং হয়, এই যে বোটগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে। আগে নিচে ঘাটের ওপর ওই জায়গাটায় আরতি হতো, কিন্তু এখন আরতির জায়গা চেঞ্জ হয়ে ওই ওপরটা আরতি হয়। ঘাটের অবস্থা তো দেখালাম আপনাদের, ভীষণ বাজে অবস্থা। অনেক অ্যাক্টিভিটিস ঘাটে বন্ধ হয়ে গেছে, ঘোরাও যাচ্ছে না এখন। তো আমরা ফিরে যাচ্ছি এবার হোটেলে। তো লাঞ্চ করবো, এরপর লাঞ্চ করে ট্রেন ধরে বাড়ি। প্রসঙ্গত আমার অভিজ্ঞতা থেকে বলে রাখি, এখানে লোকজন বা অটো ড্রাইভাররাও যে খুব সৎ আমি বলবো না। মানুষকে মিসগাইড করা হচ্ছে, প্রচণ্ডভাবে মিসলিড করা হচ্ছে।
প্রচন্ড লেভেলের এখানে দালাল রয়েছে যারা সরল রাস্তাটাকে জটিল করে বলবে। প্রচন্ড লেভেলের এখানে স্ক্যাম হচ্ছে, তো যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন। হ্যালো, where are you from? Salem, Tamil Nadu. Tamil Nadu. Great, enjoy. হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ফুলবাড়ি রেস্টুরেন্ট। আজকে এখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। এখান থেকে নিয়েছিলাম ভেজ থালি। খাবার দাবারের কোয়ান্টিটি, টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল। তো আমাদের বেনারস জার্নি এখানেই শেষ হলো। বেনারস ঘোরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে একটি নতুন ভিডিওয়।